একজন নারী টানা ৩ দিন আর ৩ রাত ধরে পানির ভেতর অচেতন ছিলেন। চোখ খুলতেই দেখলেন জাহাজটা ডুবে গেছে। আতঙ্কে তিনি সাথীকে জোরে জোরে ডাকতে লাগলেন, কিন্তু কোনো উত্তর এলো না। ভারী রেইনকোট খুলে কোনোভাবে জাহাজ থেকে বেরোলেন, কিন্তু সামনে চারদিক শুধুমাত্র অসীম সমুদ্র। তিনি ধীরে ধীরে জাহাজের পেছনের দিকে গিয়ে একটি দড়ি টানতে শুরু করলেন। আশা ছিল কিছু বের হবে, কিন্তু ফল একেবারেই হতাশাজনক। দূরবীন দিয়ে চারদিকে তাকালেন, কোনো জমির চিহ্ন নেই। রেডিও দিয়ে সাহায্য চাইতে চাইলেন, কিন্তু জাহাজের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে। কোনো সিগন্যাল পাওয়া গেল না। হতাশ হয়ে তিনি ডেকে লুটিয়ে পড়লেন আর কেঁদে উঠলেন। হঠাৎই তিনি দেখলেন সমুদ্রে কিছু ভেসে যাচ্ছে। দূরবীন তুলে তাকাতেই দেখলেন তার সাথী একটি লাইফ বোটে অচেতন হয়ে পড়ে আছে। আনন্দে তিনি উচ্ছ্বসিত হলেন, কিন্তু কিভাবে তাকে উদ্ধার করবেন সেটা ভাবতে গিয়ে হঠাৎ তিনি পানিতে পড়ে গেলেন এবং জাহাজের পালার নিচে আটকে গেলেন। অনেক কষ্টে নিজেকে মুক্ত করলেন, আবার ভেসে উঠলেন, কিন্তু ততক্ষণে জাহাজ ঢেউয়ের সঙ্গে অনেক দূরে চলে গেছে। প্রাণপণে সাঁতরে আবার জাহাজে ফিরলেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জাহাজের ফাটলগুলো টেপ দিয়ে বন্ধ করলেন, যাতে আর পানি ঢুকতে না পারে। অতিরিক্ত পাল আর পাইপ খুঁজে এনে জাহাজ থেকে পানি বের করলেন। নতুন পাল লাগালেন আর জাহাজকে ঘুরিয়ে দিলেন। কিছুক্ষণ পর তিনি লাইফ বোটের কাছে পৌঁছলেন। নিজেকে দড়ি দিয়ে জাহাজের সঙ্গে বেঁধে পানিতে ঝাঁপ দিলেন। কোনোভাবে অচেতন সাথীকে টেনে জাহাজে আনলেন। দেখলেন তার পা ভেঙে গেছে, তবে অন্য আঘাত গুরুতর নয়। তিনি সাথীর সেবা করলেন আর তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। পরদিন মানচিত্র দেখে হিসাব করলেন। বুঝলেন জাহাজ ঘন্টায় প্রায় 2.5 নট গতিতে চলছে। তিনি 1500 মাইল দূরের সান্টিয়াগো না গিয়ে 2000 মাইল দূরের হাওয়াই যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ ওদিকের বাতাস আর স্রোত সুবিধাজনক। দিন কেটে গেল। 10 দিন পর জাহাজ থেকে সব অবশিষ্ট জিনিস খুঁজে বের করলেন। খাবার পানীয় এক থলেতে ভরে রাখলেন। সাথীকে সামান্য খাওয়ালেন, নিজেও খেলেন। খাবারের স্বাদ ভালো লাগলো, এতে তার মনোবল বাড়লো। পরদিন বুঝলেন জাহাজ ভুল দিকে যাচ্ছে। পানিতে নেমে দেখলেন জাহাজের পতোয়ার বড় এক কাপড়ে আটকে গেছে। অনেক কষ্টে কাপড় সরিয়ে দিলেন। জাহাজ আবার সঠিক পথে চলতে লাগলো। কিছুদিন পর পানি আর খাবার খুবই কমে গেল। শুধু কয়েকটা ক্যানজাত মাছ ছিল। তিনি সমুদ্রে নেমে মাছ ধরার চেষ্টা করলেন, কিন্তু অভিজ্ঞতা না থাকায় ব্যর্থ হলেন। হতাশ হয়ে সাথীর বাহুতে কাঁদতে লাগলেন। সন্ধ্যায় হঠাৎ প্রবল বৃষ্টি এলো। তিনি পাত্রে পানি ভরলেন। 18 দিন পর খাবার শেষ হয়ে গেল। শুধু কয়েক বোতল লাল ওয়াইন পেলেন, যা কেবল মনোবল বাড়ানোর কাজে লাগলো। 29তম দিনে যখন সব আশা ছেড়ে দিয়েছিলেন, মনে হলো একটি বড় জাহাজ কাছ দিয়ে যাচ্ছে। তিনি সিগন্যাল ফায়ার করলেন, কিন্তু জাহাজ থামলো না। পরে বুঝলেন সবই ছিল ভ্রম। তিনি ভেঙে পড়লেন, কিন্তু সাথীর সান্ত্বনা তাকে সামলে নিল। 35তম দিনে সাথীর উচ্চ জ্বর এলো। ভাঙা পা পুরোপুরি পচে গেল। সে অচেতন হয়ে গেল। নারীও ভীষণ ভেঙে পড়লেন। অলৌকিক কিছুর আশায় ঘুমিয়ে গেলেন। ঘুম ভেঙে দেখলেন সাথী তো অনেক আগেই মারা গেছে। এতদিন ধরে তার সঙ্গ আর সান্ত্বনা ছিল শুধুই তার কল্পনা, কিন্তু সেই ভালোবাসাই তাকে বাঁচিয়ে রেখেছিল। এখন তিনি একা। আবার মাছ ধরার চেষ্টা করলেন, এবার সফল হলেন। এতে শক্তি পেলেন। কিছুদিন আরো বেঁচে রইলেন। 41তম দিনে সমুদ্র পাখি ডেকে এসে বসলো। তিনি হেসে তার সঙ্গে কথা বললেন। দূরবীন দিয়ে তাকাতেই দেখলেন দূরে জমি আর একটি নৌকা। আনন্দে উঠে দাঁড়ালেন।